শুভ সকাল সবাইকে। ঢালচর অ্যাডভেঞ্চার ভ্রমণের দ্বিতীয় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন চলে এসেছি চরফ্যাশনের বেতুয়া নদী বন্দরে। ঘাটে রয়েছে টিপু 13 লঞ্চ, আর আমরা আছি টিপু 14 লঞ্চে। লঞ্চটি কিছুক্ষণের ভিতরেই ঘাট করবে। ঘাট করার সাথে সাথে আমরা নেমে যাব লঞ্চ থেকে। তো এই মুহূর্তে ঘড়িতে 6:41 বাজে। আমরা চরফ্যাশনের বেতুয়া ঘাটে নেমে পড়লাম। তো এখন আপাতত পরবর্তী গন্তব্য হলো চরফ্যাশনের এই বেতুয়া থেকে চর কচ্ছপিয়া পর্যন্ত। তো আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিচ্ছি। এই হোটেলটি হলো একদম নদীর সাথেই, বেতুয়া লঞ্চ টার্মিনালের সাথেই। এখানে আমরা সকালের খাবার সেরে নিচ্ছি। তো আমরা এখন যাচ্ছি দক্ষিণাইসাতে। আমাদের ঢালচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো এখন আপাতত দক্ষিণাইসা পর্যন্ত যাব, কারণ সেখানে আমাদের বাজার করা লাগবে। মানে আমরা ঢালচরে যে থাকবো সেখানে বাজার, ঢালচরে কোনো বাজার নেই, যার কারণে আমরা দক্ষিণাইসা থেকে বাজার করতে হবে। তো চরফ্যাশনের বেতুয়া থেকে আমরা যাত্রা শুরু করেছি। সম্ভবত 1 ঘন্টা সময় লেগে যাবে। আমরা একটা অটোতে প্রায় 9 জন আছি। ভ্যান ড্রাইভারের বলে তুমি নাম তো চলে এসেছি দক্ষিণাইসা বাজারে। এটা হলো দক্ষিণাইসা বাজার। আর আমরা এখন এখানে আমাদের যে বাজার করব, যেগুলো আমরা পরবর্তীতে ঢালচরে যে রান্না করে খাবো। আকাশে এখনো সূর্য তেমন একটা দেখা মিলেনি, আকাশে মেঘ আছে আর কুয়াশা চারিদিকে। তো আমরা বাজার করতে যাচ্ছি। সকালবেলা আসলে দোকান তেমন খোলা নেই, তারপরও দেখি 2-1টা যদি খোলা পাই দোকান। দেখেন ওনার কাছে কি কি আছে। ও তেল আছে দেখা যাচ্ছে, ও রসুন আছে, আদা আছে, আদা ও আছে আছে। তাহলে এখান থেকে নিয়ে যাই। আর জায়গায় একটা দোকান পাওয়া গেছে, আমরা এখান থেকে নিয়ে নেব। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দিছেন কি প্রাইস দিছেন, রসুন দিছেন, তেল দিছেন, চাল দিছেন। চাল কয় কেজি দিছেন? 4 কেজি তো হয়ে যাবে, লাগবে না। 5 কেজি বলছে তো, 5 কেজি লাগবে না। 4 কেজি। আপনি আদা দেনেরও 250-300 গ্রাম দেন। আদা কয় কেজির কথা বলছে? দরকার নেই, 1 কেজি দরকার নেই। কয় গ্রাম হয়েছে? 500, 400, 900। মানে আদা কয় গ্রাম হয়েছে? 400 দেন, আর লাগবে না, এনাফ। আচ্ছা, এবার হলো মশলা দেন। মশলা দেন 50 দিকে না 100? না না 100 তো নাই। 50 লাগে না। জিরা 50। আচ্ছা কত 50 গ্রাম? কত 50 গ্রাম? 45 দেন। এলাচ কতটুকু? এলাচ দেন 10 গ্রাম। এই লোকে দেই। দেন 10 গ্রাম হবে। এই তো 10 হয়ে গেছে। 10 গ্রাম হবে না, একটু দেন। 20 গ্রাম। হ্যাঁ 20 গ্রাম দেন। 20 গ্রাম দেন।
হ্যাঁ, আলু কাঁচামরিচ। এটা হলো দক্ষিণ এশিয়া বাজার। দক্ষিণ এশিয়া বাজারের সকালের পরিস্থিতি। ভাই ওখানে ঝামেলা চলে হেডি ভিডিও করে নি। কিসের ঝামেলা চলে? তো আমরা দক্ষিণ এশিয়া বাজার থেকে যাত্রা শুরু করলাম। আমাদের বাজার যা যা প্রয়োজন সব কিছু দক্ষিণ এশিয়া বাজার থেকে কিনলাম। এখন যাচ্ছি চর কচুবিয়াতে। আমাদের রিজার্ভ ট্রলার সেখানে অপেক্ষা করতেছে। যাব এরপরে ঢালচরের উদ্দেশ্যে। তো এখনো সূর্যের দেখা মিলেনি, আকাশে মেঘ রয়েছে। তো আমরা চলে এসেছি চর কচুবিয়া ঘাটে। এখন যাচ্ছি ঘাটের দিকে, যাচ্ছি একমাত্র অটো থেকে নামলাম। আমাদের রিজার্ভ ট্রলার অপেক্ষা করতেছে। ইনশাল্লাহ ঢালচরে দেখা হবে আপনাদের সাথে প্রকৃতির স্বর্গরাজ্যে। তো অবশেষে আমরা চলে এসেছি কচুবিয়া ঘাটে। এখান থেকে চর কুকরিমুকরি, চর মন্তাজ, ঢালচরের ট্রলার, লঞ্চ, স্পিড বোটগুলো সেরে যায়। দেখতে পাচ্ছেন একটি ফিশিং বোট যাচ্ছে মাছের সন্ধানে। তো ঢালচর নিয়ে আরও অনেক গল্প থাকছে, আপনাদের সাথে শেয়ার করব সেগুলো পরবর্তী তৃতীয় পর্বে। তো সবাই ভালো থাকবেন।